আচ্ছা, ওয়েলকাম এভরিওয়ান। আমাদের আজকের টপিক যেটা সেটা হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। আমরা যে সমস্ত কার্বনিল কম্পাউন্ডস গুলো সম্পর্কে এর আগে পড়ে এসেছি, সেই সমস্ত কার্বনিল কম্পাউন্ডস অর্থাৎ অ্যালডিহাইডস এবং কিটোনস তারা কিভাবে অ্যাডিশন রিঅ্যাকশন নিউক্লিওফাইলে প্রেজেন্স দিতে পারে সেটা সম্পর্কে আমরা আজকে জানবো। এবং এই লেকচারটা জেনারেলি যেই নিট ডাব্লিউবি যেই পাশাপাশি তোমাদের যে আপকামিং ফোর্থ সেমিস্টার এক্সাম আছে তোমাদের ক্লাস 12-এ, সেই ফোর্থ সেমিস্টারের জন্য কিন্তু খুব ভালো একটা সেশন হতে চলেছে। আজকে লেকচার 1 হবে, এরপর একটা লেকচার দেবো, লেকচার 2। দুটো লেকচারে এই টোটাল টপিকটা কভার করব। চলো স্টার্ট করা যাক আজকের লেকচারটা। দেখো, প্রথম যে বিষয় সেটা হচ্ছে আমাদেরকে জানতে হবে নিউক্লিওফাইল বিষয়টা কি। নিউক্লিওফাইল সম্পর্কে একটা ছোট্ট ধারণা আমাদের জানা দরকার। প্রথম যেটা, নিউক্লিওফাইল মানে হচ্ছে নিউক্লিয়াস সিকিং স্পিসিস, অর্থাৎ যে সমস্ত স্পিসিসগুলো নিউক্লিয়াসের দিকে যাওয়ার জন্য কিন্তু ঘুরে বেড়াচ্ছে। নিউক্লিয়াস মানে তার মধ্যে পজিটিভ চার্জ রয়েছে। নিউক্লিয়াসের মধ্যে কি রয়েছে? পজিটিভ চার্জ। আর নিউক্লিওফাইলগুলো পজিটিভ চার্জের দিকে যাচ্ছে, এর মানে কি? এর মানে হচ্ছে যে সমস্ত নিউক্লিওফাইলগুলো রয়েছে, এই নিউক্লিওফাইলগুলোর মধ্যে হয় নেগেটিভ চার্জ রয়েছে, হয় নেগেটিভ চার্জ রয়েছে, অথবা তাদের মধ্যে লোন পেয়ার অফ ইলেকট্রনস রয়েছে। এই দুটো বিষয়, হয় তাদের মধ্যে নেগেটিভ চার্জ রয়েছে, চার্জ যদি বেশি থাকে তবে সে যেতে চাইবে, নেগেটিভ চার্জ থাকলে পজিটিভের দিকে যেতে চাইবে, অথবা তাদের মধ্যে কি রয়েছে? লোন পেয়ার অফ ইলেকট্রনস রয়েছে, অর্থাৎ ইলেকট্রন কিন্তু বেশি পরিমাণে রয়ে গেছে অক্টেট ফিল হওয়ার পরেও। এই দুটো কেস হতে পারে। এই কিছু নিউক্লিওফাইলের এক্সাম্পল আমরা এখানে লিখছি। দেখো, খুব ভালো নিউক্লিওফাইল OH মাইনাস, OMe মাইনাস, অ্যামোনিয়া যেখানে নাইট্রোজেনের লোন পেয়ার রয়েছে, NH2 মাইনাস, এটা একটা নিউক্লিওফাইল হতে পারে। OET মাইনাস, OET মাইনাসকে বেসিক্যালি আমরা বিভিন্ন জায়গায় বেস হিসেবে দেখে থাকি, কোথাও কোথাও নিউক্লিওফাইল হিসেবেও কাজ করতে পারে। এইগুলো হচ্ছে নিউক্লিওফাইলের কিছু এক্সাম্পল। এছাড়াও আরো রয়েছে। হ্যাঁ, এর মধ্যে আর একটা এক্সাম্পল ইনক্লুড করি, সেটা হচ্ছে জল। জল খুব ভালো একটা নিউক্লিওফাইল, যেখানে অক্সিজেনের লোন পেয়ার গুলো কি করে? অ্যাটাক করতে পারে যে কোনো ইলেকট্রোফিলিক সেন্টারে। এই হচ্ছে টোটাল নিউক্লিওফাইলের বিষয়বস্তু। নিউক্লিওফাইলের পরে বা অ্যাডিশন রিঅ্যাকশন। অ্যাডিশন রিঅ্যাকশন মানে কি? অ্যাডিশন রিঅ্যাকশন কথাটার অর্থ হচ্ছে টু অ্যাড সামথিং। অর্থাৎ সিস্টেমের মধ্যে কিছু একটাকে অ্যাড করব, কিন্তু কোনো কিছুকে আমরা এলিমিনেট করব না। উইদাউট এলিমিনেটিং কোনো কিছু, উইদাউট এলিমিনেটিং এনিথিং। অন্য কোনো কিছুকে আমরা এলিমিনেট করব না, শুধুমাত্র আমরা অ্যাড করব। সাবস্টিটিউশনের ক্ষেত্রে কি হয়? কোনো একটা কিছু অ্যাড হয়, পাশাপাশি আর একটা সিস্টেম থেকে কিন্তু জিনিস বেরিয়ে যায়, লিভিং গ্রুপ যেটাকে বলি আমরা, বেরিয়ে যায়। কিন্তু এখানে তা নয়, এখানে হচ্ছে কি শুধুমাত্র অ্যাড হবে উইদাউট এলিমিনেটিং এনিথিং, কোনো কিছুকে এলিমিনেট না করে, কোনো কিছুকে সিস্টেম থেকে বাদ না দিয়ে। তো এখানে বেসিক্যালি ধরো আমি বলছি তোমাকে যে এই ডাবল বন্ড আছে, ঠিক আছে? ডাবল বন্ডের মধ্যে আমরা অ্যাডিশন রিঅ্যাকশন করতে চাইছি। অ্যাডিশন বলতে ডাবল বন্ডে আমরা ইলেকট্রোফিলিক অ্যাডিশন করে থাকি, ই প্লাসকে অ্যাড করি। ডাবল বন্ডের পাই ইলেকট্রন ডেন্সিটি এসে কি করে? ই প্লাসকে নিজের কাছে টেনে নেয়। নিজের কাছে টেনে নিয়ে দেখো এখানে এই ডাবল বন্ড ধরে নিলাম, এইখানে ইলেকট্রোফাইলটা অ্যাড হলো, তার মানে এখানে একটা পজিটিভ চার্জ হবে, কারণ যেদিক থেকে বন্ডটা ব্রেক করবে সেদিকে পজিটিভ চার্জ আসবে। এবার এর মধ্যে যে কোনো একটা নিউক্লিওফাইল আসতে পারে NU মাইনাস, সে সেই পজিটিভ চার্জকে স্যাটিসফাই করে দিলেই কিন্তু এখানে আমাদের একটা কম্পাউন্ড তৈরি হয়ে যাবে, যেখানে দেখো ENU ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল দুটোই অ্যাড হয়েছে, কিন্তু কোনো কিছু সিস্টেম থেকে বেরিয়ে যায়নি, কোনো কিছু এলিমিনেট হয়নি সিস্টেম থেকে। ওকে,
ঠিক এইরকমই আমরা যেটা করব সেটা হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাডিশন করব। কিসের জন্য আমরা নিউক্লিওফিলিক অ্যাডিশন করব? একমাত্র কার্বনিল সিস্টেমের জন্য শিখবো কি করে নিউক্লিওফিলিক অ্যাডিশন হতে পারে। তো এবার আমি ডাইরেক্টলি কার্বনিল সিস্টেমের দিকে যাব। দেখো এখানে বলেছে বেসিক ইন্ট্রোডাকশন টু কার্বনিল সিস্টেম, যে কার্বনিল সিস্টেম সম্পর্কে আমাদের বেসিক কিছু জায়গা আগে জেনে নেওয়া প্রয়োজন। কার্বনিল সিস্টেম বিষয়টা হচ্ছে, কার্বনিল সিস্টেম এই বিষয়টা বলতেই আমরা যেটা বুঝে থাকি সেটা হচ্ছে অ্যালডিহাইড অ্যান্ড কিটোন। অ্যালডিহাইড আর কিটোনকে আমরা বুঝে থাকি, অর্থাৎ বেসিক্যালি যার মধ্যে এই রকম গ্রুপ রয়েছে, সি ডাবল বন্ড ও যার মধ্যে রয়েছে, এইটা হচ্ছে আমাদের কার্বনিল গ্রুপ, কার্বনাইল গ্রুপ। এই কার্বনিল সিস্টেম দুরকম হয় আমরা বললাম, একটা হচ্ছে অ্যালডিহাইড আর একটা হচ্ছে আমাদের কিটোন। অ্যালডিহাইডিক সিস্টেমে কি থাকে? অ্যালডিহাইডিক সিস্টেমকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করে থাকি RCHO, অর্থাৎ এই CHO গ্রুপটাই হচ্ছে আমাদের কি অ্যালডিহাইড গ্রুপ। CHO গ্রুপটাই হচ্ছে আমাদের অ্যালডিহাইড গ্রুপ। এটা একটা ফাংশনাল গ্রুপ যেটাকে আমরা অ্যালডিহাইড গ্রুপ বলে থাকি। আর একটা হচ্ছে আমাদের কিটোনিক ফাংশনাল গ্রুপ, যেটা RCO, এখানে হাইড্রোজেনের বদলে আর একখানা R গ্রুপ থাকতে পারে। এই যে COR প্রাইম বা COR, এই গ্রুপটাকে আমরা বলে থাকি কিটোন গ্রুপ বা কিটোনিক গ্রুপ। এই হচ্ছে দুরকম সিস্টেম, অ্যালডিহাইড আর কিটোনের। এবার বেসিক ইন্ট্রোডাকশনের মধ্যে আমাদেরকে প্রথমেই জানতে হবে সেটা হচ্ছে অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে কার রিঅ্যাক্টিভিটি বেশি। অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে দেখো বেসিক্যালি রিঅ্যাক্টিভিটি যদি আমরা কম্প্যারিজন করতে যাই তাহলে দেখতে পাবো যে অ্যালডিহাইডের রিঅ্যাক্টিভিটি ইজ মোর দ্যান কিটোন। কেন অ্যালডিহাইডের রিঅ্যাক্টিভিটি কিটোনের থেকে বেশি সেটা সম্পর্কে একটু জানতে হবে। লিখে দেবো অ্যালডিহাইডস, আগে লিখে নেব, অ্যালডিহাইডস আর more reactive than ketones. কেন? why? রিজনটা আমাদেরকে জানতে হবে। দেখো যদি রিজনটা আমরা দেখতে যাই তাহলে খুব ভালো করে লক্ষ্য করো, RCOH এটা হচ্ছে একটা বেসিক অ্যালডিহাইডের স্ট্রাকচার। পাশাপাশি যদি আমরা একটা কিটোনের স্ট্রাকচারকে রাখি তাহলে RC ডাবল বন্ড ও আর, সিমেট্রিক্যাল কিটোন হিসেবে আমরা রাখলাম। এবার এই ধরনের সিস্টেমগুলোর ক্ষেত্রে খুব ভালো করে যদি আমরা লক্ষ্য করি দেখো তাহলে RCHO, এখানে আর হচ্ছে আমাদের কি একটা প্লাস আই এফেক্টিং গ্রুপ, যে কোনো প্লাস আই এফেক্টিং গ্রুপ। সিমিলারলি এখানকার আর গ্রুপও তো তাই, এটা করে প্লাস আই এফেক্টিং গ্রুপ রয়েছে। দেখো অ্যালডিহাইডের ক্ষেত্রে প্লাস আই এফেক্টিং গ্রুপ বলতে একটাই রয়েছে, একখানাই। যদি আমি এটা মিথাইল ধরে দিই তাহলে মিথাইল, এখানে যদি দুখানা মিথাইল ধরি তাহলে দুটো মিথাইল থাকবে এখানে। তাহলে কি প্লাস এফেক্টিং গ্রুপ অ্যালডিহাইডের ক্ষেত্রে একটা রয়েছে, প্লাস এফেক্টিং গ্রুপ কিটোনের ক্ষেত্রে কটা রয়েছে? দুটো রয়েছে। এবার এই যে সিও সিস্টেমটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, সিও সিস্টেমের মধ্যে দেখো কার্বন থেকে অক্সিজেন ইলেকট্রন ডেনসিটি নিজের দিকে টানছে, কারণ অক্সিজেন কি হাইলি ইলেকট্রোনেগেটিভ, কার্বন হচ্ছে তার থেকে কম ইলেকট্রোনেগেটিভিটি, সুতরাং এটা ডেল্টা প্লাস মাইনাস একটা পেয়ার তৈরি করে থাকতে পারবে, এটা একটা পোলার পার্ট। সিমিলারলি এইখানেও তাই, এটা হচ্ছে আমাদের ডেল্টা প্লাস, এটা হচ্ছে আমাদের ডেল্টা মাইনাস, কেসটা তো একই থাকবে, ডেল্টা প্লাস আর ডেল্টা মাইনাসের গল্প। এইবার আসল খেলাটা এইখানে দেখো, এখানে পজিটিভ চার্জ যখন তৈরি হলো, পার্শিয়াল পজিটিভ চার্জ, একে স্যাটিসফাই করার জন্য আর গ্রুপ তার প্লাস আই এফেক্ট এর দিকে ঠেলছে, ইলেকট্রন ডেনসিটি হাইড্রোজেনে অল্প বিস্তর ঠেলছে। কিন্তু এইখানে দেখো দুখানা আর গ্রুপ কি করছে, তীব্রভাবে ইলেকট্রন গুলোকে কার্বনের দিকে কিন্তু ঠেলে দিচ্ছে। ঠেলে দেওয়ার জন্য কি হচ্ছে, এর ইলেকট্রন ডেনসিটি যেটা কমে গেছিল সেটা আবার ধীরে ধীরে কি হচ্ছে, নিউক্লিয়াইজ হচ্ছে, ধীরে ধীরে আবার তার নিজের পজিশন ফিরে পাচ্ছে। কিন্তু এখানে একটা আর গ্রুপ থাকা, হাইড্রোজেনের তো এফেক্ট খুবই নগণ্য, হাইড্রোজেনের তো এফেক্ট প্রায় নেই বললেই চলে, তাহলে আর গ্রুপ একটা থাকার কারণে এখানে ইলেকট্রন ডেনসিটি কম ঠেলতে পারছে। সুতরাং এর ক্ষেত্রে এই যে কার্বন যে ডেল্টা প্লাস আছে, প্লাসের পরিমাণটা কার্বনের মাথায় সবচেয়ে বেশি থাকবে কম্পারিজন টু কি এই কিটোন। সেই জন্য বলা হচ্ছে যে অ্যালডিহাইডস আর মোর রিঅ্যাক্টিভ দ্যান কিটোনস। কোন ক্ষেত্রে মোর রিঅ্যাক্টিভ দ্যান কিটোন? না, সব ক্ষেত্রেই রিঅ্যাক্টিভ হবে। যদি আমরা এখানে একটা পার্টি পড়বো সেটা হচ্ছে আমাদের নিউক্লিওফিলিক অ্যাডিশনের ক্ষেত্রে। তো যখনই NU মাইনাস এখানে আসবে,
এডিও মাইনাস এসে কি করবে, পজিটিভ সেন্টারে গিয়ে অ্যাটাক করবে, এই বন্ডটাকে খুলে দেবে। এখানে অ্যাডিশন হওয়ার জন্য এটা হচ্ছে মেকানিজম। তাহলে দেখো এটা হলো আর সি, এখানে এইচ ছিল, এখানে নিউক্লিওফাইল অ্যাড হলো, এটা হয়ে গেল ও মাইনাস। এবার এখানে H2 প্লাস যখনই আমরা দেবো এটা OH হয়ে যাবে, সেটা স্টেপে আমরা যাচ্ছি না। তাহলে দেখো এখানে নিউক্লিওফাইল কি হলো, অ্যাড হলো নিউক্লিওফাইল উইদাউট কি এলিমিনেটিং এনিথিং, কোনো কিছুকে এলিমিনেট না করে শুধুমাত্র নিউক্লিওফাইল অ্যাড হচ্ছে। এখানে নিউক্লিওফাইল কি হবে, অ্যাড হবে। তাহলে এখানেও কি তৈরি হবে, আর সি, এখানে আর, এখানে NU, আর এখানে হয়ে গেল ও মাইনাস। কিন্তু এই দুটোর মধ্যে মূল পার্থক্য যেটা আমরা এক্ষুনি বললাম, এই রিয়াকশনটা হবে আমাদের ফার্স্ট, আর এই রিয়াকশনটা হবে আমাদের এটা হবে আমাদের ফার্স্ট অ্যালডিহাইডের ক্ষেত্রে, আর এটা হবে আমাদের স্লো। তার রিজনটাও দেখো পাশে আমরা নোট করে রেখেছি, সেটা হচ্ছে প্লাস আই এফেক্ট। দুখানা রয়েছে এখানে, দুখানা থাকার কারণে ইলেকট্রন ডেন্সিটি ঠেলে দেবে, কার্বনের পোলারিটি কমিয়ে দেবে, বা কার্বনের পজিটিভ চার্জের পরিমাণটা কমিয়ে দেবে, পার্শিয়াল পজিটিভ চার্জ। কিন্তু এইখানে সেই পার্শিয়াল পজিটিভ চার্জের পরিমাণটা কি হবে, তার থেকে অনেকটাই বেশি থাকবে, একটা করেসপন্ডিং কিটোনের থেকে অ্যালডিহাইডের ক্ষেত্রে বেশি থাকবে। সেই জন্য আমরা বলে থাকি কি অ্যালডিহাইডস আর মোর রিঅ্যাক্টিভ দেন কিটোনস। আশা করি জায়গাটা বোঝা গেছে। ভিডিওটাকে পজ করো, পজ করে তোমরা এই জায়গাটাকে নোট ডাউন করে নাও। ঠিক আছে, এবার আমরা যতগুলো নিউক্লিওফিলিক অ্যাডিশনের কথাই বলি না কেন, যদি আমরা ছোট ছোট কয়েকটা এক্সাম্পল নিয়েও কথা বলি, যেখানে একটু স্ট্রাকচার গুলোকে জাস্ট একটু বড় করে আমরা দেখাতে চাই, তাহলে দেখো আমি এদিকে এটা সরিয়ে দিলাম। ওকে, ওকে, হ্যাঁ চলো দেখা যাক। ফর এক্সাম্পল আমরা যদি দেখতে চাই, এক্সাম্পল হিসেবে দেখো আমি একটা বড় স্ট্রাকচার নিলাম, ঠিক, এটা হচ্ছে আমাদের একটা পাইপেরিডিন টাইপের রিং স্ট্রাকচার। এর মধ্যে এখানে আমি একটা ডাবল বন্ড ও লাগিয়ে দিলাম, ঠিক আছে। পাশাপাশি আমি আরেকটা স্ট্রাকচারও নিচ্ছি নিচের দিকে। আচ্ছা, এইটার দিকে ফার্স্টে আমরা করে নিই, এক মিনিট। হ্যাঁ, ডাবল বন্ড ও, এটা হচ্ছে আমাদের একটা কিটোন, ঠিক আছে। এর মধ্যে যে কোনো একটা নিউক্লিওফাইলকে আমরা অ্যাড করতে চাইছি, আমি NU মাইনাস দিয়ে দিলাম। তাহলে এর মেকানিজম যখনই আমরা দেখবো, তাহলে এই নেগেটিভ চার্জকে এখানে অ্যাটাক করবে, CO গ্রুপে খুলে দেবে। এবার প্রশ্ন হচ্ছে যে রিয়াকশনটা কতটা ফাস্ট হবে। আচ্ছা, আমি একটা প্রোডাক্টটা লিখি, দেখো এই নাইট্রোজেন, আচ্ছা এখানে আমি H প্লাস অ্যাড করছি, তাহলে ডাইরেক্টলি এটা OH হয়ে যাবে, আর এখানে একটা NU অ্যাড হয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে রিয়াকশনটার রিঅ্যাক্টিভিটি কতটা হবে। তো এই প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য দেখো আমাদেরকে হিন্ট এখানে দিয়ে দেওয়া রয়েছে, সেটা হচ্ছে নাইট্রোজেন। এই নাইট্রোজেনটা কিন্তু মাইনাস আই এফেক্ট শো করতে পারে। নাইট্রোজেনটা কি করছে, এখানে মাইনাস আই এফেক্ট শো করছে। মাইনাস আই এফেক্ট যখনই শো করবে, এ কি করবে, এখান থেকে ধীরে ধীরে ইলেকট্রন ডেন্সিটি নিজের দিকে টানতে লাগবে, যার ফলে এই কার্বনিল কার্বনটা এর থেকে তো অক্সিজেন ইলেকট্রন টানছে, এটা তো ডেল্টা নেগেটিভ, আর এই জায়গাটা তো ডেল্টা পজিটিভ, এর থেকেও আবার ইলেকট্রন ডেন্সিটি টানছে কে, নাইট্রোজেন। সুতরাং এই যে কার্বন, এই পজিটিভ যেটা হয়ে আছে এই কার্বনটা কিন্তু হচ্ছে মোর ইলেকট্রোফিলিক। ওকে, ইলেকট্রন সিকিং, এই জায়গাটা কিন্তু ইলেকট্রন চাইছে। এই কার্বনটাকে যদি আমরা নোট করি, তাহলে বলবো আমরা এটা মোর ইলেকট্রোফিলিক। মোর ইলেকট্রোফিলিক, তার কারণ কি, এইটা মাইনাস আই এফেক্ট শো করছে নাইট্রোজেন, তার জন্য কি খুব সহজে নিউক্লিওফাইল গিয়ে অ্যাটাক করছে এবং OH NU তৈরি করছে। এখানে নিউক্লিওফাইল হিসেবে জেনারেলি যেগুলো নেওয়া হয়ে থাকে সেগুলো একটু লিখে দিই আমি। নিউক্লিওফাইল হিসেবে জেনারেলি নেওয়া হয়ে থাকে এখানে H2O, NH3, OH নেগেটিভ, এগুলোকে আমরা নিউক্লিওফাইল হিসেবে এখানে নেওয়া হয়ে থাকে এই বিক্রিয়াটার ক্ষেত্রে। তো এই হচ্ছে বেসিক ইন্ট্রোডাকশন টু কার্বনিল সিস্টেম। কার্বনিল সিস্টেমের উপরে বেসিক কিছু কথাবার্তা কিন্তু এখানে আমরা বললাম। এবার আমরা ডাইরেক্টলি রিয়াকশনের দিকে প্রসিড করতে পারি। দেখো প্রথম যে রিয়াকশন সেটা হচ্ছে অ্যাডিশন অফ HCN। আমরা HCN কে অ্যাড করব যে কোনো একটা কার্বনিল সিস্টেমের জন্য। এখানে আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে যেগুলো পড়াবো সেটা হচ্ছে অ্যাডিশন অফ HCN যেমন স্টার্ট করছি, এর কিছু এক্সটেন্ডেড পার্টও আছে সেটাও বলবো। তো অ্যাডিশন অফ HCN বেসিক্যালি আমরা শুরু করব কিভাবে, অ্যালডিহাইডের জন্য করব, পাশাপাশি আমরা কিটোনের জন্য করব।
দেখো আমি দুভাবে রিয়াকশনটাকে লিখবো। একটা হচ্ছে এইখানে অ্যালডিহাইড আমি দিলাম, প্রথমে অ্যালডিহাইড থেকে রিয়াকশনটা দেখাই। দেখো একটার মেকানিজম দেখাবো তাহলে দুটো বুঝতে পেরে যাবে। HCN, আচ্ছা এই রিয়াকশনটাকে তোমরা দুভাবে কন্ডাক্ট করাতে পারো। দেখো দুটো মেকানিজম দিয়ে আমরা করতে পারি। HCN কে বেসিক্যালি ভাঙলে আমরা কি পাবো, H প্লাস পাবো, প্লাস তার সঙ্গে CN মাইনাস পাবো, যেখানে H প্লাস হচ্ছে একটা ইলেকট্রোফাইল আর CN মাইনাস হচ্ছে একটা নিউক্লিওফাইল। আমি দুটো স্টেপই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে আমাদের স্টেপ 2, নিচেরটা, ওপরেরটা আমি দেখাবো স্টেপ 1। স্টেপ 1-এ আমি যেটা করছি, প্রথমে আমি H প্লাস অ্যাড করব। প্রথমে যখন আমি H প্লাস অ্যাড করব তখন অক্সিজেনের লোন পেয়ার কি করবে, এই H প্লাসটাকে নিজের দিকে টেনে নেবে। নিজের দিকে যখন টেনে নেবে তখন প্রোডাক্ট প্রথম স্টেপে তৈরি হবে ডাবল বন্ড ও H, অক্সিজেন প্লাস হয়ে গেল, এখানে হাইড্রোজেন থেকে গেল। পরের স্টেপে সিস্টেমের মধ্যে CN মাইনাস আছে, CN মাইনাস এই কার্বনে গিয়ে অ্যাটাক করবে, এই OH ডাবল বন্ড ও যে বন্ডটা রয়েছে সেটাকে ভেঙে দেবে। তাহলে এখানে যেটা তৈরি হবে দেখো আর সি CN OH, এখানে H। একই কার্বনে যখন CN গ্রুপ থাকে, সায়ানাইড থাকে, পাশাপাশি OH থাকে, সেই কম্পাউন্ডস গুলোকে আমরা বলে থাকি সায়ানোহাইড্রিন। সেই কম্পাউন্ডস গুলোকে আমরা বলে থাকি কি, সায়ানোহাইড্রিন। সেকেন্ড স্টেপ বা স্টেপ 2-তে আমরা কিভাবে মেকানিজমটাকে দেখাতে পারি, দেখো এইখানে আমরা দেখাচ্ছি কি, প্রথমেই CN মাইনাসকে নিলাম। CN মাইনাস কি করবে, এই কার্বনে গিয়ে অ্যাটাক করবে, বন্ডটাকে ব্রেক করবে। বন্ডটাকে যখনই ব্রেক করবে তখন প্রথমেই তৈরি হবে RC, এটা O নেগেটিভ, CN অ্যাড হয়ে গেল, এখানে হাইড্রোজেন ছিল। পরের স্টেপে সিস্টেমের H প্লাস যেটা পড়েছিল HCN এ সেটা এলো, O মাইনাস গিয়ে H প্লাস কে অ্যাডপ্ট করলো, RC OH CN অ্যান্ড হাইড্রোজেন, এখানেও তৈরি হলো সায়ানোহাইড্রিন। তাহলে দুটো প্রসেসেই দেখো প্রোডাক্টটা কিন্তু আমাদের একই তৈরি হচ্ছে। ভালো করে নোট করো জায়গাগুলো, ঠিক আছে? তো এখানে আমরা সায়ানোহাইড্রিন ফর্মেশনটা দেখলাম। এই প্রসেসেই দেখো এখানে OH আর CN যেটা বললাম, এই দুটো দিয়ে একসঙ্গে কোনো কার্বনে থাকে সেটাকে আমরা বলি সায়ানোহাইড্রিন। সেম প্রসেস অ্যাপ্লাই করে আমরা কি করতে পারি, এখানে আমরা যে কোনো কিটোন থেকেও কিন্তু সায়ানোহাইড্রিন ফর্মেশন করাতে পারি। এই যে RCOR, এটা হচ্ছে আমাদের কিটোন আছে, এখানে এটা লিখে দিই আমি, এটা অ্যালডিহাইড, আর এটা হচ্ছে আমাদের কিটোন। এখানেও কিন্তু সেম প্রসেস ইউজ করে আমরা HCN কে ব্যবহার করে সায়ানোহাইড্রিন, এখানে আমি মেকানিজমটা দেখাচ্ছি না, একই রকম মেকানিজম, স্টেপ 1 স্টেপ 2 যেভাবে খুশি করতে পারো, দুটোই সঠিক মেকানিজম। তো আর সি আর, এটা হয়ে যাবে OH আর এটা হয়ে যাবে CN, এটাও হচ্ছে আমাদের কি সায়ানোহাইড্রিন। এই সায়ানোহাইড্রিন কিন্তু ফর্মেশন আমরা করতে পারি। তাহলে অ্যাডিশন অফ HCN বেসিক্যালি কিসের জন্য করা হয়, সায়ানোহাইড্রিন ফর্মেশনের জন্য। এবার প্রশ্ন হচ্ছে এখান থেকে আমি এক্সটেন্ডেড পার্ট কথাটা লিখেছি কেন। এক্সটেন্ডেড পার্ট বলতে এই সায়ানোহাইড্রিন ফর্মেশনের পর আমি এখান থেকে আরো কিন্তু এগোতে পারি। কিরকম এগোতে পারি দেখো, যে কোনো একটা সায়ানোহাইড্রিন আমি, আচ্ছা আমি যে কোনো বলতে আগে প্রথমে একটা এক্সাম্পল হিসেবে নিই, RCOH CN, এই যে আমি হাইড্রোজেন অ্যালডিহাইড থেকে তৈরি সায়ানোহাইড্রিনটাকেই নিলাম। এটাকে যখন আমি ডাইলুট HCl দিয়ে হাইড্রোলিসিস করব, অথবা এর মধ্যে আমি H2O H প্লাস দেব, অথবা এর মধ্যে আমি লিখে দেবো H3O প্লাস, বেসিক্যালি তিনটে কি করে, হাইড্রোলিসিস করে। হাইড্রোলিসিস করলে এই যে CN গ্রুপটা আমরা দেখতে পাচ্ছি, এই CN গ্রুপটা পরিণত হবে CHOH COOH, অর্থাৎ CN গ্রুপটাকে আমরা কিন্তু অ্যাসিড গ্রুপে পরিণত করতে পারবো উইথ দ্য হেল্প অফ ডাইলুট HCl অর H2OH প্লাস অর H3O প্লাস। তিনটে বেসিক্যালি একই জিনিস, ডাইলুট মানে হচ্ছে জলের মধ্যে HCl দেওয়া, মিনস H প্লাসই দেওয়া, সুতরাং তিনটেই বেসিক্যালি এক জিনিস। এখানে CN কে COOH গ্রুপে কিন্তু পরিণত করা হয়, এইটাই হচ্ছে এখানকার এক্সটেন্ডেড পার্ট। এই আচ্ছা এখান থেকে দু একটা প্রশ্ন করিয়ে দিই,
ফর এক্সাম্পল দেখো পরীক্ষায় প্রশ্ন দেবে তোমাকে CH3CHO অ্যাসিটালডিহাইড। অ্যাসিটালডিহাইডের মধ্যে প্রথম স্টেপে দেবে HCN, তৈরি হচ্ছে A। পরের স্টেপে এটাকেই হাইড্রোলিসিস করে দেবে, দিয়ে বলবে তৈরি হচ্ছে B। তুমি খুব ইজিলি কিন্তু এই প্রসেসটা যদি মাথায় থেকে যায় তোমার, তাহলে তুমি অ্যাপ্লাই করে দিতে পারবে। এর হায়ার এক্সাম্পল করাবো, বাট শুরুতেই তো হায়ার জায়গায় যাওয়া যাবে না, শুরুতে একটু ধীরে ধীরে ছোট ছোট এক্সাম্পল গুলো নিয়ে আমাদেরকে এগোতে হবে। তাহলে এটা তৈরি করবে দেখো এ, যেটা CH3COH CnH, ঠিক আছে, OH আর CN এই কার্বনে অ্যাড করে দেবো আমরা, হাইড্রোজেন তো ছিলই। আর বি যেটা হবে CNটাকে আমরা কি করব, COOH এ পরিণত করব, অর্থাৎ CH3CHOH COOH বা CO2H, সেম জিনিস। এইভাবে কিন্তু আমরা কি করতে পারি না, সায়ানোহাইড্রিন ফরমেশন করে আমরা কিন্তু সেখান থেকে কার্বক্সিলিক অ্যাসিডেও যেতে পারি। দিস ইজ দ্য প্রসেস। ওকে, এটা গেল আমাদের প্রথম প্রসেস বা প্রথম রিঅ্যাকশন, দ্যাট ইজ অ্যাডিশন অফ HCN। এখানে পুরোপুরি ডিটেলিং এ বলা থাকলো। নেক্সট হচ্ছে অ্যাডিশন অফ বাইসালফেট NaHSO3। NaHSO3 অ্যাডিশন যখন আমরা করব তখন আমাদেরকে ছোট্ট একটা জিনিস মাথায় রাখতে হবে। দেখো এখানে ফার্স্টে তো অ্যাডিশন হবে, অ্যাডিশন হওয়ার পর আয়ন এক্সচেঞ্জ হবে। কিভাবে হবে দেখো, দেখো আমি অ্যালডিহাইড দিয়ে রিঅ্যাকশন দেখাবো। এই হচ্ছে আমাদের RCHO। এই RCHO এর মধ্যে আমি NaHSO3 কে ইউজ করব। NaHSO3 কে ভাঙলে আমি পাবো কি, Na প্লাস পাবো প্লাস HSO3 মাইনাস পাবো। ভালো করে বুঝে নাও, Na প্লাস পাবো HSO3 মাইনাস পাবো। এই Na প্লাস HSO3 মাইনাসের মধ্যে HSO3 মাইনাসকে তোমরা দেখতে পাচ্ছ, দিস ইজ এ নিউক্লিওফাইল। দিস ইজ এ নিউক্লিওফাইল। তাহলে এই জায়গাটা হচ্ছে আমাদের ডেল্টা পজিটিভ আর অক্সিজেন হচ্ছে আমাদের ডেল্টা নেগেটিভ। তো এই নিউক্লিওফাইল কি করবে প্রথম স্টেপে, নিউক্লিওফাইল প্রথম স্টেপে নেগেটিভ চার্জ গিয়ে অ্যাটাক করবে কার্বনে, সরি জাস্ট এ মিনিট, এই নেগেটিভ চার্জ গিয়ে কার্বনে অ্যাটাক করবে, এই বন্ডটাকে খুলে দেবে প্রথম ধাপে। প্রথম ধাপে যখন আমরা বন্ডটাকে খুলে দেবে যখন, তখন যেটা আমি পাবো সেটা হচ্ছে RC, এটা হয়ে গেল O মাইনাস, এখানে হলো SO3H, এখান থেকে গেল হাইড্রোজেন। এবার দেখো সিস্টেমের মধ্যে একটা অ্যালকালি মেটাল রয়েছে যেটা পজিটিভ ওয়ান স্টেটে রয়েছে, প্লাস ওয়ান স্টেটে, যেটাকে সোডিয়াম প্লাস বলছি। এই সোডিয়াম প্লাস বা Na প্লাস সিস্টেমের মধ্যে তো পড়ে আছে, O মাইনাস কি করবে, Na প্লাসের কাছে যাবে, দিয়ে এখান থেকে প্রথম স্টেপে তৈরি করবে RCONA, মানে O মাইনাস Na প্লাস SO3H। এইখানে গিয়ে কিন্তু রিঅ্যাকশনটা শেষ হবে না, এর পরের স্টেপে কি হবে দেখো, এই পরের স্টেপে যেটা হবে, এখানকার হাইড্রোজেন অর্থাৎ SO3H এর হাইড্রোজেন আর Na প্লাস এই দুটোকে এবার আমাদেরকে এক্সচেঞ্জ করাতে হবে। সিস্টেমের মধ্যে কি হবে, এই দুটো এক্সচেঞ্জ হবে। এক্সচেঞ্জ হবে, এক্সচেঞ্জ হওয়ার পর কি তৈরি হবে দেখো, RC, এখানে হাইড্রোজেন অ্যাড হলো, এখানে তৈরি হয়ে যাবে SO3Na, আর এখানে হয়ে যাবে H। এইটাকে বলা হয় বাইসালফাইড অ্যাডিশন প্রোডাক্ট। বাইসালফাইড অ্যাডিশন প্রোডাক্ট বলা হয় এটাকে, এটাকে বলছি আমরা বাইসালফাইড অ্যাডিশন প্রোডাক্ট। এবার এই বাইসালফাইড অ্যাডিশন প্রোডাক্টটাকে আমাদের পরীক্ষাতে ডাইরেক্টলি তৈরি করতে হবে, আমরা তো তখন আর মেকানিজম করতে পারবো না, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা, হ্যাঁ যখন আমরা এমনি স্কুলের পরীক্ষা দিতে যাব তখন আমাদের মেকানিজম করে দেখাতেও যেতে পারে, বাট কম্পিটিটিভে তো আমাদের সেই জায়গাটা থাকে না। এই সেম, এটা হচ্ছে আমাদের অ্যালডিহাইড বলা হলো,
যখন আমরা এই রিয়াকশনটা কিটোনের জন্য কনসিডার করব তখন দেখো এটা হবে আর সিও, এইখানে আর, এটাকে বলছি আমরা কিটোন। এই কিটোনের মধ্যেও যখন আমরা NaH SO3 দেব তখনও কিন্তু এখানে একটা বাইসালফাইড অ্যাডিশন প্রোডাক্ট তৈরি হবে, যেটা এটা OH হবে, এটা হবে আমাদের SO3 Na। তাহলে এখানেও আমাদের কি হচ্ছে, বাইসালফাইড অ্যাডিশন প্রোডাক্ট বা বাইসালফাইড অ্যাডাক্ট কিন্তু তৈরি হচ্ছে। এই রিঅ্যাকশনটা পরীক্ষা পারপাস বিরাট কিছু ইম্পর্টেন্ট নয়, তবে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু এর উপরে কোশ্চেন দেখা গেছে। তো একটা এক্সাম্পল যদি আমরা সেট করতে যাই বা যদি আমরা একটা এক্সাম্পল প্র্যাকটিস করি তাহলে দেখো কি হবে। আমি একটা সাইক্লিক সিস্টেম নিয়ে কাজ করাই, বেঞ্জিন রিং CHO, এর মধ্যে সোডিয়াম বাইসালফাইড দেওয়া হচ্ছে। সোডিয়াম বাইসালফাইড দিলে যে প্রোডাক্টটা আমরা পাবো, সরি বেঞ্জিন রিং নয়, এটা সাইক্লোহেক্সেন, এখানে OH, এখানে পাবো SO3 Na, আর এখানে পাবো আবার হাইড্রোজেন। তো এই হলো আমাদের বাইসালফাইড অ্যাডাক্ট। এর বেশি এখানে কিন্তু ইম্পর্টেন্ট নয়। যেটা মোস্টলি ইম্পর্টেন্ট পরের রিয়াকশনটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরের রিয়াকশনটা ইজ অ্যাডিশন অফ অ্যালকোহলিক পার্ট, যেটাকে আমরা বলছি অ্যাসিটাল আর কিটাল ফর্মেশন। কিভাবে হবে সেটা এবার আমরা দেখব। আচ্ছা, তো নেক্সট রিয়াকশন হচ্ছে আমাদের দেখো অ্যাডিশন অফ অ্যালকোহলিক পার্ট, যেটা আমরা বললাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যালকোহলিক পার্ট বলতে বেসিক্যালি অ্যালকোহলকে আমরা অ্যাড করে দেখাবো এখানে, যে অ্যালকোহল কিভাবে বা কি ম্যানারে এখানে অ্যাড হতে পারে। দেখো আর সি ডাবল বন্ড ও এইচ, এটা হচ্ছে আমাদের একটা অ্যালডিহাইড। এই অ্যালডিহাইডের মধ্যে আমরা একটা অ্যালকোহলকে অ্যাড করব R1OH। ওকে, R1OH, এখানে দেখো অক্সিজেনের লোন পেয়ার অফ ইলেকট্রন আছে, দিস ইজ বেসিক্যালি এ নিউক্লিওফাইল। পাশাপাশি এই জায়গাটা হচ্ছে আমাদের ডেল্টা প্লাস, এটা হচ্ছে আমাদের ডেল্টা মাইনাস। তো এই নিউক্লিওফাইল গিয়ে অ্যাটাক করবে পজিটিভ সেন্টারে, এই বন্ডটাকে ব্রেক করবে। ব্রেক করে, আচ্ছা আমি এখানে O মাইনাস হবে, ROH থেকে বা R1OH থেকে H প্লাসটাকে একে দিয়ে অ্যাবস্ট্রাক্ট করিয়ে নিলে দেখো এটা যেটা তৈরি করবে RC, এখানে H, এখানে O, R1, এখানে হয়ে গেল OH। দিস ইজ কল্ড হেমি অ্যাসিটাল, এটাকে বলা হয় হেমি অ্যাসিটাল। হেমি অ্যাসিটাল, হেমি অ্যাসিটালের পরে এখানে আবারও যদি সেম অ্যালকোহল দিয়ে রিয়াকশন করানো হয় তাহলে দেখো এই পার্টটা কিন্তু এখনো ডেল্টা পজিটিভই হয়ে আছে। কেন ডেল্টা পজিটিভ হয়ে আছে? কারণ OR1 এখানকার অক্সিজেন ইলেকট্রন ডেন্সিটি টানছে, OH গ্রুপ ইলেকট্রন ডেন্সিটি টানছে। তো এই OH কি আবার এই সেন্টারে অ্যাটাক করবে, এখান থেকে OH কে বের করবে, বেসিক্যালি OH মাইনাস আর H প্লাস মিলে এখান থেকে জল বেরিয়ে যাবে সিস্টেম থেকে। নিচে লিখে দিই মাইনাস অফ H2O দিয়ে যেটা তৈরি করবে সেটা হচ্ছে RCH OR1, এখানে হলো OR1। এইটাকে বলা হয় অ্যাসিটাল। যেহেতু অ্যালডিহাইড থেকে তৈরি হচ্ছে তার জন্য এটাকে হেমি অ্যাসিটাল এবং অ্যাসিটাল বলা হচ্ছে। যখন কিটোনের সঙ্গে সেম রিয়াকশন হবে তখন যে প্রোডাক্ট গুলো তৈরি হবে সেগুলো কিরকম হবে দেখো, আর সি, এখানে আর, এটা ডাবল বন্ড ও, এটাকে বলছি আমরা একটা কিটোন, যে কোনো কিটোন। এর সঙ্গে প্রথম ধাপে যখন R1OH অ্যাড হবে, প্রসেস সেম, সুতরাং মেকানিজম আর দেখাচ্ছি না, তাহলে আর সি আর OR1 OH, এটাকে বলবো আমরা হেমি কিটাল। কিটোন থেকে তৈরি হচ্ছে তাই হেমি কিটাল। হেমি কিটালের পরে পরের স্টেপে আবারও যখন একটা অ্যালকোহল, সেম অ্যালকোহল আর OH অ্যাড করব আমরা, তখন এটা তৈরি করবে RCR OR1 OR1। দিস ইজ কল্ড কিটাল। এবার দেখো আমি যে জিনিসটা এখানে করলাম, এখানে একটা জিনিস এবার অ্যাড করি। এই যে বিষয়টা তোমরা দেখতে পাচ্ছ,
প্রত্যেক কটা বিষয় কিন্তু বেসিক্যালি এখানে রিভার্সিবল, অর্থাৎ প্রত্যেক কটা রিয়াকশন কিন্তু এখানে রিভার্সিবল ওয়েতে চলবে, প্রত্যেক কটা রিভার্সিবল রিয়াকশন কিন্তু এখানে। এবং এখানে আরো একটা বিষয় বলার, সেটা হচ্ছে এই অ্যাসিটাল এবং কিটাল ফরমেশনের সময় আমরা এখানে একটা গ্যাস ইউজ করে থাকি, যেটার নাম হচ্ছে ড্রাই HCl গ্যাস। এটা ছাড়া কিন্তু রিয়াকশন করানো অসম্ভব। ড্রাই HCl গ্যাস, এখানেও লিখবো আমরা ড্রাই HCl গ্যাস। এই প্রসেসেও কিন্তু ড্রাই HCl গ্যাস। এইবার কিন্তু টোটাল রিয়াকশনটা কমপ্লিট হলো। এটা আমি লাস্টে লিখলাম, তার কারণ হচ্ছে এটাকে হাইলাইট করব বলে, আলাদা কালি দিয়ে হাইলাইট করে লিখলাম আমি। তাহলে প্রথমে দেখো অ্যালডিহাইড থেকে আমাদের হেমিঅ্যাসিটাল, হেমিঅ্যাসিটাল থেকে অ্যাসিটাল, বেসিক্যালি অ্যাসিটাল ফরমেশনটাই পরীক্ষাতে আসে। কিটোন, কিটোন থেকে হেমিকিটাল, দেন কিটাল, বেসিক্যালি কিটোন ফরমেশনটাই কিন্তু পরীক্ষাতে আসে। এইবার এইগুলো ছাড়াও, এগুলো তো আমরা দেখতে পাচ্ছি কি একটা ওপেন চেন অ্যালডিহাইড বা ওপেন চেন কিটোনের জন্য কিন্তু এই বেসিক জায়গাটা আমরা কিন্তু শিখলাম। এগুলো হচ্ছে কি আমাদের ওপেন চেন। और एसाइक्लिक एसिटल और कीटल फॉर्मेशन, एसाइक्लिक एसिटल और कीटल फॉर्मेशन ओपन चेन